হয়েছে, কাঁদছিস কেন? আপামনি গো, ভাইজানকে অনেক ভালো মানুষ ভাবছিলাম, কিন্তু ভাইজান যে আমার এত বড় ক্ষতি করবে আমি জীবনেও ভাবি নাই আব্বামনি। কি সব বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? তোর ভাইয়া তোকে কি করেছে, মানে কি বলেছে বলবি তো নাকি? আমার ভোটার আইডি কার্ড আপনার কাছে আছে, সেটা এক্ষুনি ফেরত দিবেন। আর এই মাসে 5 দিন কাজ করছি, বেতন দিলে দিবেন, না দিলে নাই। আমি এক্ষুনি গ্রামে চলে যাব। তুই যদি খুলে না বলিস তাহলে আমি বুঝবো কি করে? তোর ভাই কি তোকে ধমক দিয়েছে? তোর ভাই কি তোকে খারাপ কিছু বলেছে? আখি, আয় আখি। ওই যে ভাইজান আসতেছে, আমার ভোটার আইডি কার্ড এক্ষুনি দিবেন। আমি কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আজকে বাড়িতে চলে যাব। আখি, কোথায় আখি? কি আখিকে দেখেছো? ওকে কি দরকার? আছে, একটা দরকার আছে। তুমি দেখেছো ওকে? কি করেছো তুমি ওর সাথে? আরে আজব কথা, আমি ওকে কি করব? আমি একটা কাজ করছিলাম। কি কাজ করছিলে? 8250 দিয়েছি, তারপর তাড়াতাড়ি বলো, তারপর কি? কি? ঘোড়ার ডিমের মিটার। মিটারে টাকা উঠাতে গিয়েছিলাম, কি? একা একা 3বার চেষ্টা করেছি, ক্যান্সেল হয়ে যাচ্ছিল। 240টা সংখ্যা, একবার ভুল হলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। ভাবলাম ও হয়তো আমাকে হেল্প করতে পারবে। মিটারে টাকা তুলবে? সামান্য একটা মিটারে টাকা তুমি একা একা তুলতে পারো না? কেমন পুরুষ হয়েছে তুমি? মিটারে টাকা তুলেছো কোনোদিন? 2-1বার তো 20 সংখ্যায় টাকা তুলেছো। এটা 20 সংখ্যা না, 240। এখন যদি তোমাকে পাঠাই না, বুঝতে পারবে কেমন লাগে। ও পড়াশোনা জানে না, কিছু না, ও তোমাকে কি হেল্প করবে? তুমি একা একা করতে পারলে না? তুমি জানো এতগুলো নম্বর নিজের চোখে বারবার দেখে মিটারে টাইপ করতে গিয়ে মাথা গুলিয়ে যাচ্ছিল। আমি কি ওকে অনেক কষ্টের কোনো কাজ দিয়ে ফেলেছি? ও জাস্ট নম্বরগুলো দেখে দেখে বলছিল, আমি মিটারে তুলছিলাম, এটুকুই। বাসায় কত কাজ সেটা তুমি জানো না? হ্যাঁ তো? ও যদি এখন গ্রামে চলে যায়, এই কাজগুলো কে করবে বলো? তুমি করবে? তুমি? চলে যাবে কেন? কি এমন হয়েছে যে বাসা ছেড়ে চলে যেতে হবে? কি হয়েছে সেটা তো আমার থেকে তুমিই ভালো জানো। এখন যদি ও চলে যায়, এই বাসার সমস্ত কাজ কিন্তু তুমি করবে। এক গ্লাস পানি ভরে খাবার মুরদ নেই, সে এখন আমার কাজের লোক বিদায় করবে। ও যদি এখন চলে যায় তাহলে তোমার খবর আছে। আরে আমার সাথে এমন করছো কেন? কি যন্ত্রণা, আমি কি করলাম? আয়া, ভোটার আইডি কার্ড দিলে দিবে, না দিলে নাই। আমি আজকে গ্রামে চলে যাব। ও মা গো! কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? আরে বাবারে, কি হয়েছে সেটা তো আমাকে বলতে হবে নাকি? তুই এমন ভাবে কাঁদছিস, লোকে দেখলে মনে করবে না জানি কি হয়েছে। ঠিক আছে, মানলাম আমরা ওখানে 1 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আপডেট আসার পর মিটারে যারাই টাকা উঠাচ্ছে তারা সবাই ওভাবেই টাকা উঠাচ্ছে। শুধু তো আমরা একা না, বাকিরা করতে পারলে আমরা কেন করতে পারবো না? এমন তো আর না যে শুধু আমরাই এভাবে টাকা উঠাচ্ছি। এত অধৈর্য হলে হবে বল? আমরা দুজন তো তাও এখনো সুস্থ আছি। মিটারের 240 নাম্বার যারা তুলতে গিয়েছে তাদের মাঝে অনেকে স্ট্রোকও করেছে, এটা কি তুই জানিস? তোকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই, কারণ মানুষের এত ভোগান্তি দেখার পরও সরকার 2 দিন পর পর এমন আপডেট কেন নিয়ে আসে সেটা আমিও জানি না।
তবে একটা কথা আমি তোকে দিতে পারি, এবার যদি কোনোভাবে আমরা টাকাটা উঠাতে পারি, তারপর আর কখনোই তোর আমার সাথে যেতে হবে না। কারণ পরবর্তী আপডেট আসার আগ অব্দি মাত্র 20 সংখ্যা তুললেই তখন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আরও কথা দিচ্ছি, এরপরও যদি 240 সংখ্যা আসে কোনো দিন, তখন আমি তোকে নিয়ে যাব না। এবারের মতো চল। না ভাইজান, আপনি যাই বলেন, আপনি কিন্তু রাশেদ ভাইকে দিয়ে মিটারের টাকাটা তুলতে পারতেন। কি ভাইজান, পারতেন না? রাশেদ ভাইকে দিয়ে আপনি বাজার করাইতে পারেন, গাড়ি ধোয়াইতে পারেন, সব কাজ করাইতে পারেন, শুধু মিটারের টাকাটা তুলতে পারেন না, তাই না ভাইজান? খালি কঠিন কাজের বেলা আপনি আমার এটাই কেনেন। কাজের লোক হয়েছে বলে কি আমি মানুষ না? রাশেদকে নিয়ে এই কাজ আমি কিভাবে করব? ও তো কোনোদিন পড়াশোনাই করেনি, গন্ডমূর্খ। ও নাম্বার চিনবে? তুই তো অন্তত 3 পাস করেছিস, পড়াশোনাটা জানিস, নাম্বার চিনবে তাই না বল? জি ভাইজান, আমি 3 পাস, পড়াশোনা জানি, আমি সব নাম্বার চিনি। আর এই জন্যই তো আমি তোকে নিয়ে মিটারে টাকা ওঠাতে গিয়েছি। রাশেদ যদি তোর মতো পড়াশোনা জানতো তাহলে তো ওকে নিয়ে যেতাম। এর জন্য তুই এত কান্নাকাটি করে বাসা ছেড়ে চলে যাবি, এটা কোনো কথা হলো? তুই আমাদের পরিবারের একজন না বল? এই যে তুই এতদিন যাবত আমাদের পরিবারে আছিস, তোকে আমরা কেউ কখনো কি ছোট করে কথা বলেছি বল? জি না ভাইজান, আপনারা অনেক ভালো মানুষ। শুধু একটু মিটারে টাকা উঠাতে নিয়ে গিয়েছি বলে এভাবে কান্নাকাটি করবি? তুই নাকি বাসা ছেড়ে চলে যাবি, তোর আপাকে বলেছিস? ঠিক আছে ভাইজান, এবারের মতো যাব না। তবে ভাইজান, আপনি যে মনে রাখছেন আমি পড়াশোনা জানি, এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। ও আচ্ছা, তাই না? বেশ ভালো, খুব ভালো। ভাইজান আপনি বসেন, আপনার 1 কাপ চা বানিয়ে দিই। হ্যাঁ, চা খাওয়া যায়, চা খাবো। চা খেতে তো কোনো সমস্যা নেই, কিন্তু বলছিলাম মিটারের টাকাটা তো এখনো তোলা হয়নি। যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যাবে, তখন আবার কেমন হবে বল? মিটারের টাকা উঠাতে হবে না? চল মিটারের টাকাটা উঠিয়ে তারপরে সে একসাথে চা খাবো। কি হলো, কি সমস্যা? সমস্যা থাকলে সেটাও খুলে বল। ভাইজান আপনি বলেন, কোনো মানুষ কি 1 ঘন্টা যাবত ওইভাবে দাঁড়ায় থাকতে পারে? আরে বুঝলাম যথেষ্ট কষ্টের বিষয়, কিন্তু আমিও তো ওখানে তোর সাথে দাঁড়িয়েছিলাম নাকি? আমি তো আর ওখানে চেয়ার পেতে বসেছিলাম না, ছিলাম বল? আপনি তো পুরুষ মানুষ, আমি তো মহিলা মানুষ। কোনো মহিলা মানুষকে ওইভাবে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারে? আপনি বলেন। সবই বুঝলাম, কিন্তু এখন মিটারে তো টাকা উঠাতে হবে নাকি? না হলে একটু পরে ইলেকট্রিসিটি চলে যাবে, তখন কি ভালো লাগবে বল? এদিকে তুই কান্নাকাটি করেছিস বলে তোর আপা রাগ করে বসে আছে, এখন তাকেও নিয়ে যেতে পারছি না। ওদিকে রাশেদ তো সংখ্যাই চেনে না। যে কাজটা তুই আমি দুজনে মিলে করতে পারছি না, সেটা কি একা আমি করতে পারবো? নিজে নিজে 240টা সংখ্যা দেখে তারপর সেটা মিটারে ওঠানো, এটা কি চারটিখানি কথা? তুই বল। ভাইজান আমি ভাবছিলাম আমি আর যাব না, কিন্তু আমি ভুলছিলাম। আমি এক্ষুনি গ্রামে চলে যাব। আপনি সরেন, আমি এক্ষুনি চলে যাব। কি যন্ত্রণায় বললাম, কথায় কথায় শুধু চলে যেতে চায়। যা চলে যা। না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, তোর আপা রাগ করবে। আমার যদি আপনি সোনার গয়নাও বানায় দেন, আমি তাও আর এই বাসায় থাকবো না। কি? ওই তো ভাইজান, আপনি যদি বানায়ও দেন, তাও আমি আর এই বাসায় থাকবো না। এখানে সোনার গয়নার কথা আসলো কোত্থেকে? মানে কি, সোনার গয়না বানিয়ে দিলে বাসায় থাকবি? ঠিক আছে, আগামী সপ্তাহে তোর আপাকে একটা গোল্ডেন নেকলেস বানিয়ে দেবার কথা। তুই যেহেতু মিটারে টাকা উঠাতে যে অনেক পরিশ্রম করলি, অনেক, আমার চেয়েও বেশি, তাই সেই পরিশ্রমের জন্য তোকে তো ছোট করে গোল্ডের 2টো কানের দুল বানিয়েই দেওয়া যায়, কি বলিস? সোনার গয়না বানিয়ে দিবেন? হায় আল্লাহ গো, ভাইজান কত ভালো। হ্যাঁ ঠিক আছে, তুই আর কথায় কথায় একদম কান্না করবি না কেমন? কান্না করলে ব্যাপারটা ভালো দেখায় না, মানুষ কি বলবে? তুই তো আমাদের পরিবারেরই একজন, তাই না? আমাদের নিজেদেরই মানুষ। কথায় কথায় যদি চলে যেতে চাস, সেটা কি ভালো লাগে বল? ভাইজান আপনি একদম ঠিক কথা বলছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ, কিন্তু একটু পর যখন বাসা অন্ধকার হয়ে যাবে, তখন তো আমার বুদ্ধির আলো দিয়ে তোদেরকে আলোকিত করতে পারবো না। পারবো বল? কি বলেন ভাইজান, আমি থাকতে আপনি টেনশন করেন কেন? না, সেটা তো অবশ্যই। আজকে যদি মিটারের ভূত সোজা করতে না পারি, আমার নামও আখিনা। আপনি আসেন আমার সাথে।